হ্যালো বন্ধুরা, দেখো বাতাসি বাপের বাড়ি আইছে আর এখানে ভেড়ার মাংস রান্না করছে। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, উনুন জ্বালিয়ে ফেলেছে। আচ্ছা, বৌদি উনুন জ্বালিয়েছে আর ওই দিয়ে দিল। আহা, সেই আওয়াজ, হ্যাঁ সেই ধোঁয়া। দেখুন কিভাবে হাতা খুন্তি আর কড়াই নিয়ে যুদ্ধ করছে, ভাবা যায়? সেই হাসি। তোমার কেমন লাগছে এই রান্নাঘরে? স্পেশালি গরম লাগছে। হ্যাঁ, তারপর বৌদির উপর রাগ আছে। তার বৌদির উপর রাগ হচ্ছে কেন? ওদের আর কিছু গুছিয়ে দিল হাতের কাছে। গুছিয়ে দিল তো, এখানে বসিয়ে দিল তো, সেই জন্য রাগ হচ্ছে। ভালো, আপনাকে একটা কথা কইতাছি, ওই বাহাতে একটা কাট দাও। ও কাট দিতে হবে? হ্যাঁ, ওই কাটটা এখন এই যে। আচ্ছা, এই নিন ম্যাডাম কাট। না, তুমি তো যেহেতু ওই ভেড়ার মাংস তুমি তো সচরাচর তুমি করতে পারো। ও কি পারে না? পারে। বৌদি কিন্তু ভালো মুরগির মাংস রান্না করতে পারে। ও বাবা, ও স্পেশাল হচ্ছে মাছের ঝোল বানাতে পারে, যেটা আমি পারি না। হ্যাঁ, মাছের ঝোল টমেটো দিয়ে আলু দিয়ে স্বাদ আনে, যেটা আমি খুব সুন্দর। একটা আলাদা হাতের একটা টেস্ট আছে, অবশ্যই আছে। হ্যাঁ, যাই হোক, আমার বৌদির একটা নতুন চ্যানেল খুলে দিয়েছি বন্ধুরা। আমার এই চ্যানেলটাও নতুন, ওরা একটা নতুন চ্যানেল খুলেছি, সুন্দরবনের বৌমা সার্চ করলেই পেয়ে যাবে। হ্যাঁ, যদি কারোর মনে হয় ভালোবাসা দিবে, অবশ্যই ভালোবাসা দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন রান্না করছি মাংস, সবার দাওয়াত রইল, চলে আসো। না না, হ্যাঁ এই কটা মাংস রান্না করছে আর দাওয়াত দিচ্ছে, এর সাথে ভাগ হবে না। এর সাথে ভাগ হবে না। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু বেশি কিছু বলার দরকার নেই। হ্যাঁ, তো বন্ধুরা, রান্না হয়ে গেলে বলবো। এখন এই পর্যন্তই। রান্না হয়ে গেলে আবার দেখিয়ে দেবো, হ্যাঁ। তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদেরকে জানাবো। ঠিক আছে? তার আগে বলবো না, চলে তার আগে বলবো না আপনাদেরকে। আমার ভালোবাসা রইলো। আসো। মুখে ভালোবাসা খেয়ে নেবে, কেউ নেবে না। আর নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক। দেখো বন্ধুরা, জামাই বাড়ি এসে বগলা ঘুরে বেড়াচ্ছে, ওর পোশাকটা একটু দেখাই দাও, কোনটা আমাকে দাও। আমার পোশাক দেখছে। আর দাও তোকে তো আছে, আমার কাছে দেখাচ্ছে। ওই দেখো গামছা গায়ে। আহা, ওহো, ও সাবাস সাবাস, শাহরুখ খান হয়ে গেছে। এই হোক, রান্না করেনি তারপর কথা হলো, ঠিক আছে? হ্যাঁ, আমার ভাই যে জামা কাপড় পরেছি, কিছু মনে করো না, আমি এভাবে থাকি না কোনোদিনই। রান্না করিনি তারপর কথা হলো, বড্ড গরম। কি রে বাতাসি, কষা কষা হলো নাকি? ওরে, দেখ দেখ কালারটা দেখ রে বগলা, দেখ। ওরে বাবা, এটা সেই গন্ধ, সেই কালার। কি এখন কর, বাকি আছে কষানো। এখনো বাকি আছে। তা 1.5 কেজি মাল নিয়ে আসছো, এখন কষা খাবে, এতে খাবে তাতে খাবে, আর শালা বউরা দেখবে। আমি দুপুরে খাবো না, এই কষা খাবো। এখন 1 পিস খাবো, দুপুরে 1 পিস খাবো ভাত পাতে। দেখো বন্ধুরা, দেখো, এই জন্য কাউকে দাওয়াত দিতে চায় না। না, ভাগে কম পড়ে যাবে না। ভাগে কম, সবাই দেখো কিন্তু, ঠিক আছে? লোক দিবা না। আর তার পরবর্তী কিছু বলতে যেও না। তো তবে কিছু ঠিক আছে, আচ্ছা কিনা যাওয়ার সময় কিনে দেবো, ঠিক আছে? ও বেলুনটা ফেটে গেছে, যাক। ঠিক আছে, মন দিয়ে রান্না করো। ওটা কি দিচ্ছ? লঙ্কা গুঁড়ো। আচ্ছা, ভালো করে লঙ্কা গুঁড়ো দাও, কিন্তু বেশি যেন ঝাল না হয় আবার। না, বাচ্চারা খাবে বললাম না। হ্যাঁ, সেটাই। ব্যাস ব্যাস, আর না। হ্যাঁ হ্যাঁ। ও, সেই কালার হবে এবার। একটু চিনি দিয়ে দাও। এই চিনি দিয়ে খায় বাঙালরা, আমরা কি বাঙাল নাকি? না, এটা ভুল কথা বললে। বাঙালরা যে চিনি দিয়ে খায় অ্যাকচুয়ালি তা নয়। তরকারি করার সময় ডিম ডিম কষা, আলু কষা, যাই যেরকমই কষা মাংস কিংবা কিছু হলে চিনি দিলে কি হয়, তরকারির কালারটা চেঞ্জ হয় চেঞ্জ হয়, একটু স্বাদ, আর স্বাদও হয়। একটু স্বাদ আলাদা হয় অবশ্যই। আরে বাবা, আমি পাকা রাঁধুনি রে ভাই। চল চল, এখানে রান্না উনু, করার সময় ডিস্টার্ব করছিস। এখানে উনুনে রান্না করছে বলে আমি করতে পারবো না, কারণ এই উনুনের যে আঁচটা ওঠে আমি ঠিক মেকআপ দিতে পারবো না।
কিন্তু ঘরে দেখিয়ে দিতাম, হ্যাঁ ফাটিয়ে দিতাম ঘরে সেই। তো পাঠিয়ে দাও, বন্ধুরা দেখে। হ্যাঁ কি গো, রে, আর কতক্ষণ? ওই এগিয়েছে। আরে খোলো খোলো, মানে তরকারি কড়াটা খুলতে বলছিলাম। ফাজলামো হচ্ছে, ফাজলামো। আহ সেই কালার। ও কাঠের উনুনে রান্না করেছি আজকে আমি, বাহুবলি। না না, তুমি বাহুবলি হোক আর লোহাবলি হোক সেটা পরের কথা, কিন্তু কাঠের জালে রান্না মাংস কিন্তু আলাদা একটা স্বাদ হয়। হ্যাঁ, দেখো হয়ে গেছে। আর এই কলা পাতা দিয়ে খাওয়া যায় ভাত আর মাংস ভাত গরম গরম। ওহ, নামাবো এবারে। একটু আস্তে সাবধানে নামিও। ও দিয়া ছলছল। দিয়া দিয়া, এটা একটা ভাজা মশলা দেওয়া হইস। হ্যাঁ না, ধুরো। এই আছে। যাও খেয়ে নাও, হাড়গুলো রাখবে, আমরা শুকে ফেলে দেবো। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। টাটা।